তো বস এখন এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো, সঙ্গে সঙ্গে একটা ট্রেলার নিয়েও কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথম আমরা কথা বলবো আপকামিং নেটফ্লিক্স রিলিজ, যেটার নাম হচ্ছে রেস 3 জুয়েল থিফ। কিন্তু জুয়েল থিফের ট্রেলারটা দেখে আমাদের মনে হচ্ছে এই ছবিটা রেস 3 বা 4 হতে পারতো, খালি ক্রেডিটে আব্বাস মাস্তানের নাম থাকতো। আহা কি মেলালাম আমি। এই ছবির প্রডিউসার যে সিদ্ধার্থ আনন্দ, তার প্রোডাকশন ম্যাটফ্লিক্স পিকচার্স, তারা এই ছবিটা প্রডিউস করছে, যে কারণে অডিয়েন্সের একটা এক্সপেকটেশন রয়েছে। এবং ছবির কাস্টে সैफ अली खान এবং জয়দীপ আহলাওয়াত, তো এদের ফেস অফ দেখার জন্য তো আমরা আলাদা করেই এক্সাইটেড। তবে ছবির যারা পরিচালক মানে হচ্ছে রুবি গেরিওয়াল এবং হচ্ছে কুকি গুলাটি, তারা খুব যে ভালো পরিচালক এমনটা নয়। মানে তাদের কিছু ছবি একটু বেটার, আবার কিছু ছবি খুব খারাপ, দেখার এই ছবিটা কেমন বানায়। তবে এর ওই যে স্ট্রাকচার, যেরকম ধরনের জিনিসপত্র ট্রেলারে দেখানো হচ্ছে, একটা হিরের জন্য জয়দীপ আহলাওয়াত সে একজনকে অ্যাপয়েন্ট করছে, সে একজন নামি চোর, সে আসার পরে সেটা চুরি করতে গিয়ে তার মনে হচ্ছে যে আমি কি বেঁচে থাকবো, কারণ সে 50-50 ডিল বলছে। এবং নিকিতা দত্তা যে হচ্ছে জয়দীপের ওয়াইফ, সে এখানে কেন পড়ে রয়েছে, সে কি পরবর্তী সময় পাল্টি মারতে পারে, একজন পুলিশ অফিসার যে খুঁজে যাচ্ছে এদেরকে। এর থেকে বেশি জানতে হলে আমাদের ছবিটা 25শে এপ্রিল দেখতে হবে। এই ট্রেলারটা দেখে আমার কেমন লেগেছে যদি বলতে, আমি বলবো ট্রেলারটা আমার ঠিকঠাক লেগেছে, এক্সট্রা অর্ডিনারি কিছু লাগেনি। তার কারণ এরকম ধরনের প্লট আমাদের খুব নতুন কিছু অফার করে না। এবং এটা দেখে না কাইন্ড অফ রেড নোটিসের কথা আমার মনে পড়ছে, যেটাও নেটফ্লিক্সে এসেছিলো। এবার সেরকম যদি কিছু হয় তাহলে তো আর কিছু বলার নেই, তবে ছবিটা ভালোও হতে পারে। এরকম ধরনের ছবিতে প্রয়োজন হিরো ভিলেনের টাসেলটা চমকপ্রদ হোক, স্ক্রিন প্লে টাইট থাকুক, স্টাইলাইজেশন মস্তি দিক। এবার সেটা যদি হয় তাহলে এই ছবিটা ভালোই হবে। তবে এই ট্রেলারের মধ্যে জয়দীপ আহলাওয়াতের যে কটা সিকোয়েন্স, সেগুলো দেখে মস্তি লেগেছে। আর সैफ अली खान এরকম ধরনের শার্প ক্যারেক্টার, গোটা রেস ফ্র্যাঞ্চাইজি দেখে নাও, মানে দুটো পার্ট আর কি, 3rd নম্বর পার্টটা বাড়ি দাও সালমান খান যা করেছে। এবং তার এজেন্ট বিনোদের ক্যারেক্টারটা দেখো, মানে এরকম ধরনের ড্যাশিং শার্প ক্যারেক্টার সে অলওয়েজ ভালো করে। তো এখানেও তাকে খুব ভালো লাগছে, দেখতে সুন্দর লাগছে। জয়দীপকে নাচতে দেখে আমি তো বস শকড যে এই লোকটা নাচতেও পারতো। মানে এরকম একটা মেইন স্ট্রিম ছবিতে তাকে না নাচালে আমরা জানতেও পারতাম। যেখানে ক্যারেক্টারটা বলছে যে কাজ শেষ, পার্টনারশিপ শেষ, তো এই চরিত্রটা মহা ঢ্যামনা হতে পারে। এবার যদি ছবিটা ভালো হয় তাহলে তো ভালো লাগবে। তো এই ছিল আমার রিয়াকশান। আমার কাছে এই ট্রেলারটা ঠিকঠাক ট্রেলার, তবে এটা দেখে আমি রেস 4-এর ভাইবস পাচ্ছি। আমি চাই খুব শীঘ্রই রেস 4 আসুক আর এই ছবিটা অ্যাটলিস্ট ভালো হোক। এরপর যদি আমরা আপডেটসে আসি, তো আজকের অন্যতম বড় যেটা আপডেট সেটা হচ্ছে রঘু ডাকাত ছবিটার শিডিউল, মানে পরবর্তী শিডিউলের কাজ খুব শীঘ্রই শুরু হবে। এবং এই ছবিতে আরও একজন ভালো অ্যাক্টর নিজের নাম লিখিয়েছে, সেটা হচ্ছে রজতব দত্ত। দেখো, ধ্রুব ব্যানার্জির ছবিতে রজতব দত্ত হামেশাই থেকে এসেছে এবং এবারও তার অনড় হবে না। এখানে তার যে ক্যারেক্টারটা, সেটা নাকি এমন একটা চরিত্র যেরকম চরিত্র সে আগে কখনো প্লে করেনি। ডাকাতদের দলের অন্যতম একজন হচ্ছেন রজতব দত্তের চরিত্র। দেখার তার চরিত্রটা হয় কেমন। এবং রঘু ডাকাত খুব বড় স্কেলের ছবি, অনেক দিন ধরে শ্যুট হবে, দেখার ছবিটা বক্স অফিসে কী করতে পারে। পরবর্তী যেটা আপডেট, রাজা সাহাব ছবির ভিএফএক্স দেখে প্রভাস সেটাকে বাতিল করেছে। তার কারণ তার ছবি আদিপুরুষ, সেই ছবির ভিজুয়ালস মারাত্মকভাবে ক্রিটিসাইজ হয়েছে, যে কারণে রাজা সাহাব ছবিটার রিলিজ ডেট যেরকম অক্টোবর 2025-এই তারা ঠিক করছিল, সেখান থেকে ছবিটা পিছোবে এবং তারা ভিএফএক্সের লম্বা একটা সময় এবং আরও বেশি টাকা বিনিয়োগ করবে, যাতে ছবিটা ভিজুয়ালি কোনোভাবে কমপ্লেন করা জায়গা না রাখে। তো এটা খুব ভালো ভাবনা, টাইম নেওয়া হোক কিন্তু ছবিটাকে ভালোভাবে নির্মাণ করা হোক। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে স্পিরিট নিয়ে। স্পিরিটের রেগুলার শ্যুট স্টার্ট হবে অক্টোবর মাস থেকে 2025-এর। এবং এই ছবিতে আমি আগেই বলেছিলাম প্রভাসকে অনেক লিন হতে হবে, কারণ প্রভাস ছবির বহু স্টান্ট নিজেই করবে। দেখার প্রভাসকে কীরকমভাবে প্রেজেন্ট করে সন্দীপ রেড্ডি ভাঙ্গা। ডেফিনেটলি এই ছবিটার জন্য আমি এক্সাইটেড। ইরুম্বু কাই মায়াবী, এই ছবিটা নিয়ে আমি আপডেট দিয়েছিলাম যে এই ছবিটা সূর্যার সাথে প্রথমে কথা হওয়া থাকলেও লোকেশ এখন প্রভাসকে নিয়ে ছবিটা বানানোর কথা ভাবছে। এবং প্রভাসের নাম এই প্রজেক্টের সাথে যুক্ত হতে পারে এমনটা জেনে 3টে প্রোডাকশন হাউস লোকেশকে অলরেডি অ্যাপ্রোচ করেছে। ছবির বাজেট যা হোক, যেভাবে হোক, তারা এই ছবিটা প্রডিউস করতে চায়। তারা চাইছে লোকেশ তার নেক্সট ফিল্ম প্রভাসকে নিয়ে এই ছবিটা বানাক। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে ফ্যামিলি ম্যান সিজন 3 নিয়ে। ফ্যামিলি ম্যান সিজন 3 রিলিজ হতে চলেছে নভেম্বরের মিড উইকে। দেখার ফ্যামিলি ম্যান সিজন 3 যখন আসে সেটা ভিউয়ারশিপের কীরকম রেকর্ড করে এবং সেটা হয় কেমন। পরবর্তী যেটা আপডেট, মুল্ক 2
মূল চ্যাপ্টার 2 বানাতে চলেছে অনুভব সিনহা, এবং সেখানে তাপসী পন্নুর যে ক্যারেক্টারটা সেই চরিত্রটাই থাকবে, বাদবাকি চরিত্রগুলো সেগুলো অন্যরকম হবে, অন্য একটা পরিস্থিতি হবে। দেখার এই দুজনের কোলাবোরেশন আবার হয় কেমন। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। এতে তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।